নমস্কার বন্ধুরা, তনুশ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো পুরো অনুষ্ঠান বাড়ির মতো ফ্রাইড রাইস। তো বন্ধুরা, 5 মিনিট ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন, তাহলে ঘরে খুবই সহজেই বানিয়ে নিতে পারবেন এই অনুষ্ঠান বাড়ির মতো সুস্বাদু আর ঝরঝরে ফ্রাইড রাইস। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ফ্রাইড রাইস বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি একটি বাটিতে 300 গ্রাম মতো বাসমতি চাল। চালগুলো এবার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। চালগুলো এভাবে 2-3 বার জল পাল্টে ধুয়ে নেব। চালগুলো আমি ততক্ষণ ধুয়ে নেব যতক্ষণ পরিষ্কার সাদা জল না বেরোয়। চালগুলো এভাবে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। চাল থেকে পরিষ্কার জল বেরিয়ে গেছে। এবার আরও কিছুটা জল দিয়ে 10 মিনিট মতো ভিজিয়ে রেখে দেব। এবার এদিকে একটি প্যান বসিয়ে কিছুটা জল ফুটিয়ে নেব। জলটা ফুটানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো লং, 3টে এলাচ, 3 টুকরো ডালচিনি, 3-4 টুকরো তেজপাতা। এগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল। সবগুলো চাল দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। চালগুলোকে এবার নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে কিছুক্ষণ চালগুলোকে ফুটাবো। চালগুলো ফুটানোর সময় এভাবে মধ্যে মধ্যে 2-3 বার নাড়াচাড়া করে দেব। চালগুলোকে আমি পুরো সিদ্ধ করব না, এমনভাবে সিদ্ধ করব যাতে চালগুলো ফুটবে আবার নরম হবে না। 90% সিদ্ধ হয়ে গেলে চালগুলোকে এভাবে জলটাকে ঝরিয়ে নেব। চালগুলো জল ঝরানো হয়ে গেছে। এবার চলুন এদিকে সবজি কি লাগবে এগুলো দেখে নেওয়া যাক। ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে আমি নিয়েছি কয়েকটি বিনস এভাবে ছোটো ছোটো করে কেটে, আর নিয়েছি কিছুটা কিশমিশ, আর নিয়েছি মটরশুঁটি, আর এখানে নিয়েছি কাজু বাদাম, আর এখানে নিয়েছি একটি গাজর ছোটো ছোটো করে কেটে, আর নিয়েছি 1 টুকরো আদা একদম কুচি করে কেটে, আর একটি কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার এদিকে একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সাদা তেল। তেলটাকে অল্প নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 1 টুকরো ডালচিনি, আর কেটে রাখা গাজর। গাজরগুলো অল্প নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। এখানে আমি লবণ খুবই অল্প দিয়েছি যাতে গাজর আর বিনসগুলো সিদ্ধ হয়ে যায়, কারণ লবণ আগে চাল সেদ্ধ করার সময় অনেকটাই দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস আর মটরশুঁটি। বিনস আর মটরশুঁটি দেওয়ার পর অল্প নাড়াচাড়া করে এবার একটি ঢাকা লাগিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে 5 মিনিট মতো রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটাকে সরিয়ে অল্প নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা আর কুচি করে রাখা আদা। আবারও একসাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ। সব কিছুই একসাথে তেলের মধ্যে অল্প নাড়াচাড়া করে ভাজবো। কিছুটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চাল। চাল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর অল্প নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3 চামচ মতো ঘি, আর দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে অল্প চিনি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দেবেন। সব কিছু দেওয়ার পর একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। একসাথে খুবই ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার ফ্রাইড রাইস পুরো তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এই ফ্রাইড রাইস খেতেও অনেক সুস্বাদু হয়। এভাবে ফ্রাইড রাইস ঘরে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন।
চিকেন, মটন, ডিম, পনির যে কোনো কিছুর সাথে এই ফ্রাইড রাইস খেতে অনেক দারুণ লাগে। এবার গরম গরম পরিবেশন করুন। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর নতুন নতুন রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে নতুন রেসিপির সাথে।